আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। সুপ্রভাত। একটা বৃষ্টি ভেজা মিষ্টি সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আবার আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেই দেখি ঝমাঝম বৃষ্টি আরম্ভ হয়েছে, আর আমিও সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে ফেললাম, কারণ বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এদিকে মায়ের জামাই রোজের দিনের মতো আর কি সকালবেলা মাকে বেড টি দিচ্ছে। সকাল বিকেল ওই চা করে আমাদের খাওয়ায়, আর এটাও ভালোবেসে করে, তার কারণ ওর নিজের হাতের চা বেশি পছন্দ। আর এদিকে কোকোবাবু সবাইকে অবজারভেশন করছে। একটা কথা কি জানো তো, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েও দেখেছি, আর অনেকের কাছে মানে অনেক বয়স্ক মানুষের কাছেও যেটা শুনে আমি রিয়েলাইজ করেছি যে মানুষ বয়স হয়ে গেলে না, তখন ওনাদের জন্য একটু সময় দিতে হয়, ওনারা একটু সময় চান। হয়তো খুব আড়ম্বরিতা, খুব বেশি কিছু জিনিস চান না, কিন্তু একটু ভালোবাসার একটু সময় চান। কিন্তু যেটা এই বর্তমান সমাজে খুবই অভাব। আমরা সকলেই হয়তো আমরা বড় হয়ে গিয়ে সংসার, নিজেদের সন্তান, নিজেদের জীবন, নিজেদের ভালো লাগা খারাপ লাগা সব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বয়স্ক মানুষদের না আমরা কিন্তু কোনোভাবে কিন্তু অবহেলা করতে শুরু করে দিই। ওনারা কিন্তু বেশি কিচ্ছু চান না। আমি অনেক বয়স্ক মানুষদের সঙ্গে খুব ভালোভাবে, খুব আন্তরিকভাবে কথা বলেও দেখেছি, বা আমার বাবা মাকে দিয়ে তো দেখেইছি, সেটা তো ছাড়ো, খুব কাছ থেকে। তাছাড়া আমি আরও অনেক বয়স্ক মানুষদের খুব ডিপভাবে গল্প করে বা কথা বলে বুঝতে পেরেছি যে ওনাদের না একটু সময় দরকার হয়। ওনারা বাচ্চাদের মতো তো, একটু গুরুত্ব আর একটু সময়, খুব আড়ম্বরিতা দরকার হয় না, এই ভালোবাসাটা দরকার হয়। কিন্তু এখানে না আমাদের বর্তমান সমাজে কিন্তু বেশিরভাগ সংসারেই সেটারই অভাব পড়ে যায়। সকলেই বড় হয়ে যাওয়ার পর তার নিজের সংসার, নিজের কর্মক্ষেত্র, নিজের জীবন, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, নিজের শখ শৌখিনতা সব নিয়ে এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের বয়স্ক মানুষদের কথা কিন্তু খুব কম মনে রাখি। মানে ভাবি যে ঠিক আছে বাড়িতে আছে থাকলো, কিন্তু তাদের মনের কথাটা আমরা কিন্তু কেউ কখনোই বোঝার চেষ্টা করি না। তাদের কি ভালো লাগলো, তাদের কি খুশিতে রাখা যায়, তাদের খুশিটার কথা কিছুই ভাবি না। ভাবি একটু সেবা যত্ন করলাম, একটু করলাম, এটা বোধহয় বিরাট আমরা কিছু করে ফেললাম তাদের, আমরা নিজেকে গর্ববোধ করি। আর এদিকে দেখো আমার প্রকৃতিপ্রেমী মা এখন প্রকৃতি দেখতে ব্যস্ত আমার মতনই, আর কোকোকে নিয়ে খেলা করছে। আজকে আমি আমার ছাদ বাগানে কুমড়ো শাকগুলো কেটে নিয়ে যাচ্ছি, আর মানার বাবার রিয়াকশনটা কি হয় সেটা দেখবো। এখানে সেটাই বলছিলাম। কি গো, দেখো ছাদের কুমড়ো শাক খাবে তো? খাবে কি খাবে না? হ্যাঁ খাবো তো বটে। খাবে? হ্যাঁ। সেই পুরনো কথাগুলো মনে আছে না নেই? না এটা তো শাক, কুমড়ো শাক। দেখে নাও বাবা। না না কুমড়ো কুমড়ো শাকই তো। সব নিয়ে আসতে হবে তো। পুরনো একটা গন্ডগোল করে ফেলেছিলাম একবার, সাংঘাতিক, মানে বিপদ ডেকে নিয়ে এসেছিলাম। সেই গল্প করব একদিন তোমাদের সাথে। মানে সাংঘাতিক অবস্থা। আমি, তোমার দাদা আর রুন্টি, মানে আমার দেওর, তিনজনে প্রায় হসপিটালে ভর্তি হওয়ার উপক্রম হয়েছিল। মানে আমার একটা ছোট্ট না জানার কারণে। সেই কারণে অনেক দিন পর্যন্ত ছাদ বাগানের কোনো শাক পাতা নিয়ে আসলে তোমার দাদা খেতে ভয় পেত। সেই জন্যই জিজ্ঞেস করলাম। তবে না, এটা কুমড়ো, কুমড়ো ফুল হয়েছিল, আমি দেখে নিয়েছি কুমড়ো গাছে, আর আমি লাগিয়েছিলাম কুমড়ো, এটা লাগানো গাছে। হ্যাঁ ওইটাই। রান্না করতে করতে মাঝে মাঝে একটু এসে ফ্যানের তলায় বসি, এসে একটু বক বক করি মায়ের সাথে, মায়ের সঙ্গে। কোকোর দেখো অবস্থা, উনি আদর খেতে চলে এলেন। আর সন্ধেবেলা দেখো যেই দুটোটি এক জায়গায় হয়েছে, ব্যাস দক্ষ যোগ্য কাণ্ড ঘটে। কি হচ্ছে এটা? দেখো তুমি অবস্থা দেখো। এই কোকো, এই ও মানে এলো নিচ থেকে, ব্যাস ওর দামালগিরি শুরু হয়ে গেল, বদমাইশি শুরু হয়ে গেল। আর আমাদের কোনো সিরিয়াল দেখতে দিচ্ছে না এরা দুটোতে মিলে। এবার দুটোকেই ঘর থেকে বার করে দেবো ঠেলেই। আমাদের বার করে দেবে বলেছে, চল।
ওটা নিয়ে গেলে আরোই বার করে দেবে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে। আর এই দেখো অবস্থা, দেখো মারামারি যুদ্ধ সব সময় লেগেই চলেছে।